Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala khatamin nabiyyin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান। আমি আপনি সকলে জানি, আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহুল কারীম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বায়াত, খিলাফত, পীর ও মুরিদ সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা বয়ানে যাওয়ার পূর্বে, সর্বপ্রথম আমরা বয়ানে যাওয়ার পূর্বে একটা দুরূদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের বিষয়ে শ্রবণ করব। এই বিষয় সংক্রান্ত আমরা কয়েকটি ঘটনা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করব। বাহজাতুল আসরার শরীফের মধ্যে রয়েছে, পীরদের পীর, পীরে দস্তগীর, রোশন জমির, কুতুবে রব্বানি, মেহবুবে সুবহানি, পীরে লা সানি, কিন্দিলে নোরানি, শাহবাজে লা মকানি, আশ-শাইখ আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সুসংবাদমূলক বাণী হচ্ছে, আমাকে, আল্লাহু আকবার, আমরা অন্তর কান দিয়ে শ্রবণ করি। আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি কি বলছেন? আমাকে একটি অনেক বড় রেজিস্টার দেওয়া হয়েছে, যাতে আমার সাথী ও কিয়ামত পর্যন্ত আগত সকল মুরিদের নাম লিপিবদ্ধ রয়েছে, এবং বলা হলো, এ সকল লোককে আপনার সুপরত করলাম। আমার কোনো মুরিদ কি জাহান্নামে রয়েছে? অর্থাৎ আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আমার কোনো মুরিদ কি জাহান্নামের মধ্যে রয়েছে? তিনি উত্তর দিলেন না। তিনি আরও বলেন, আমার প্রতিপালকের ইজ্জত ও সম্মানের শপথ, আমার সহযোগিতার হাত আমার মুরিদের উপর এমন যেমন আসমান জমিনের উপরে ছায়া দিচ্ছে। যদি আমার মুরিদ সৎ নাও হয়, আলহামদুলিল্লাহ, আমি তো সৎ। আমার প্রতিপালকের ইজ্জত ও সম্মানের শপথ, আমি ততক্ষণ পর্যন্ত আপন প্রতিপালকের দরবার থেকে নড়ব না, যতক্ষণ না একজন মুরিদকে জান্নাতে প্রবেশ না করাবো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই কেমন কামিল ফির ছিলেন, কেমন কামিল ফির ও মুর্শিদ ছিলেন। আল্লাহু আকবার। তো আমরা এটাও শ্রবণ করলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির যে মুরিদের মধ্যে শামিল হওয়ার কেমন ফজিলত রয়েছে। তো আমরাও ইনশাআল্লাহুল কারীম মনে মনে নিয়ত করতে পারি, আসুন না আমাদের দিলের পাকাপুক্তি আসার জন্য আমরা আরেকটু শ্রবণ করি, আরেকটা ঘটনা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মহান কেরামত সম্পর্কে আমরা শ্রবণ করি। আবুল মুজাফফর হাসান নামক এক ব্যবসায়ী ছিল। হযরত সৈয়দনা শেখ মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হয়ে আরজ করল, হুজুর, আমি ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সাথে শাম দেশে যাচ্ছি, আপনার নিকট দুয়ার দরখাস্ত। সৈয়দনা হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি আমার সফর মুলতবি করে দেন। এ সফরে ডাকাত
আপনার সকল সম্পদ ছিনিয়ে নিবে ও আপনাকেও হত্যা করে ফেলবে। ব্যবসায়ী সেটা শুনে অত্যন্ত ঘাবড়িয়ে গেল। দুঃখ নিয়ে ফিরে আসার সময় পথিমধ্যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলেন চিন্তিত কেন? তিনি সকল ঘটনা খুলে বললেন। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, দুঃখ করো না, আগ্রহ নিয়ে শাম দেশে সফর করো, সব কিছু ভালো হবে। সুতরাং সে কাফেলার সাথে রওনা হয়ে গেল। ব্যবসায় তার অনেক লাভ হলো। 1000 আশরাফির থলে নিয়ে শাম দেশের শহর হাল পৌঁছল। হঠাৎ সে আশরাফির থলে কোথাও রেখে ভুলে গেল। এ চিন্তায় ঘুম চেপে বসল ও শুয়ে পড়ল। ঘুমে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল যে ডাকাত দল কাফেলার উপর হামলা করে সকল মাল লুণ্ঠন করে নিয়ে গেল এবং তাকে হত্যা করা হলো। ভয়ে তার চোখ খুলে গেল। ভীত সন্তুষ্ট হয়ে উঠে দেখল সেখানে কোনো ডাকাত ইত্যাদি নেই। আল্লাহু আকবার। এবার তার স্মরণে আসলো যে আশরাফির থলেটি অমুক স্থানে রক্ষিত আছে। দ্রুত সেখানে পৌঁছতেই থলের সন্ধান পেল। খুশি মনে বাগদাদ ফিরে আসলো। এবার ভাবতে লাগলো যে সর্বপ্রথম গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর সাথে সাক্ষাৎ করবে না, শেখ হাম্মদ রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করবে। ঘটনাক্রমে প্রতিমধ্যেই সাইয়েদুনা শেখ হাম্মদ রহমতুল্লাহি আলাইহি এর সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং তাকে দেখতে বললেন, সর্বপ্রথম গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করো, কেননা তিনি মাহবুবে রব্বানি, তিনি তোমার জন্য 1-2 বার নয় 17 বার দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো তোমার তাকদীর পরিবর্তন হয়ে গেল, যা আমি সংবাদ দিয়েছিলাম। আল্লাহ পাক তোমার সংগঠিতব্য ঘটনা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দোয়ার বরকতে জাগ্রত অবস্থা থেকে স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং সে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবার উপস্থিত হলো। গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি তাকে দেখতে বললেন, বাস্তবিকই তোমার জন্য আমি 17 বার দোয়া করেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদেরকে ক্ষমা করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দুয়ার বরকত, দুয়ার প্রভাবটা কেমন পড়ে। আল্লাহু আকবার। সেজন্যই তো আমি আপনার পীর মুর্শিদ গৌসুস সাকালাইন, আপনার গৌসে আজমে উপাধিতে ভূষিত হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এর পীর মুর্শিদের শানে আমি আপনি যতই শুনি আমি আপনার ততই ভালো লাগবে। হ্যাঁ, প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পীর, তার যারা মুরিদ রয়েছে তাদেরকে কিভাবে ঘটনা হওয়ার কথা ছিল একটা, কিন্তু দোয়ার বরকতে আল্লাহ পাকের দরবারে দোয়া করার সাদকায় হয়ে গেল আরেকটা, যেটা বাস্তবিক হওয়ার কথা ছিল, কিন্তু আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় স্বপ্নতে পরিবর্তন হয়ে গেল। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই মুরিদের কেমন অবস্থা, মুরিদদের যে বাস্তবিক হওয়ার যে কথাগুলি ছিল, বাস্তবিক হওয়ার বিপদ বাস্তব হওয়ার কথা ছিল, স্বপ্নতে পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা আসুন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ বরকত শুধু মুরিদদের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহু আকবার। কোথায় কোথায় আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ জারি এবং সারি আছে। আল্লাহু আকবার। আসুন না আমরা শ্রবণ করি। এক চিন্তাগ্রস্ত যুবক গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে ফরিয়াদ করল, হুজুর, আমি আমার পিতা মহোদয়কে রাতে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, বৎস,
আমি কবরে আযাবে নিপীড়িত হয়েছি। তুমি সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে গিয়ে আমার জন্য দোয়ার আবেদন করো। এটা শুনে শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই জিজ্ঞেস করলেন, তোমার পিতা কি কখনো আমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করেছে? সে আরজ করল, জি হ্যাঁ। বেশ, তিনি চুপ হয়ে গেলেন। ওই যুবকটি চলে গেল। দ্বিতীয় দিন খুশি মনে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবার উপস্থিত হলো। ও বলতে লাগলো, হে মুর্শিদ, আজ রাতে আমার পিতা মহোদয় সবুজ পোশাক পরিধান করে স্বপ্নে তাশরীফ আনেন। তিনি অত্যন্ত খুশি ছিলেন। বললেন, বৎস, সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দুয়ার বরকতে আমার কবর আযাব দূর করে দেওয়া হয়েছে এবং সবুজ পোশাকও দান করা হয়েছে। আমার প্রিয় পুত্র, তুমি তার খেদমতে থাকো। এটা শুনে তিনি বললেন, আমার আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে মুসলমান তোমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করবে তার আযাব হালকা করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি শ্রবণ করছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নজরে করম, দোয়ার বরকত এবং আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাওয়ার বরকতে কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে খালাস করে দিলেন। সুবহানাল্লাহ। আসুন না আমরা আরেকটা এমন ঘটনা শ্রবণ করি। একবার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবার উপস্থিত হয়ে লোকেরা আরজ করল, আলিজা বাবুল আজস এর কবরস্থানে একটি কবর থেকে চিৎকার শব্দ আসছে। হুজুর, একটু দয়া করুন যেন বেচারার আযাব দূর হয়ে যায়। তিনি বললেন, সে আমার থেকে খিলাফতের খিকা তথা জুব্বা পরিধান করেছে। গৌসে পাক রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তির কথা সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকেরা আরজ করল, আমাদের জানা নেই। বললেন, সে কি আমার মজলিসে উপস্থিত ছিল? লোকেরা আরজ করল, আমরা জানি না। তিনি জিজ্ঞেস করলেন, সে কি কখনো আমার পিছনে নামাজ আদায় করেছিল? সুবহানাল্লাহ। লোকেরা একই উত্তর দিল, অর্থাৎ কারো জানা নেই। তিনি একটু মাথা ঝুঁকালেন। তখন তার উপর জালালিয়তের ভাব প্রকাশ পেল। কিছুক্ষণ পর বললেন, আমাকে এখনই ফেরেশতারা বলল, সে আপনার জিয়ারত করেছে ও আপনার প্রতি তার ভালোবাসা ছিল, তাই আল্লাহ পাক তার উপর দয়া করেছেন, তার কবর আযাব থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইকে দেখেছে এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহু আকবার, এটা সুসংবাদ দিয়েছেন যে কবর আযাব হালকা হয়ে গিয়েছে, কবর আযাব চলে গেছে। কারণ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটাবার চিন্তা করি, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলীকে শুধুমাত্র দেখেছে এবং ভালোবাসা পোষণ করেছে, তাদের যদি এমন অবস্থা হয় যারা স্বয়ং আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর হাতে হাত রেখে অথবা কোনো কামিল পীর ও মুর্শিদের মাধ্যমে আমার গৌসে পাকের মুরিদ হলে তাদের শান কেমন হবে, তাদের আল্লাহ পাকের দরবারে মকবুলিয়তের অবস্থা কি অবস্থা হবে, কেমন হবে, একটাবার চিন্তা করুন। আসুন না আমরা আরেকটু গভীর মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পীর মুরিদের মধ্যে শামিল হওয়া কেমন ফজিলত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই তার মুরিদ হওয়ার ব্যাপারে উনি নিজেই সুসংবাদ দিয়েছেন। কি বলেছেন? শাহিন শাহে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে
আমার মুরিদদেরকে এবং আমার সহচরদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যারাই নিজেকে আমার মুরিদ বলে দাবি করে, আমি তাদেরকে কবুল করে নিজের মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই আর তাদের দিকে তাওয়াজ্জু তথা শুভ দৃষ্টি দিয়ে থাকি। আমি মুনকার নেকির হতে এই বিষয়ে প্রতিশ্রুতি নিয়েছি যে তারা যেন কবরের মধ্যে আমার মুরিদদেরকে ভয় প্রদর্শন না করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই মুরিদের মধ্যে শামিল হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এখন শ্রবণ করে নিই যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে মুরিদ হওয়ার ফজিলত উপকারিতাটা কি রয়েছে। হ্যাঁ, ঈমান ও আমল নিরাপত্তার জন্য গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দয়াময় আঁচলে সম্পৃক্ত হয়ে যায়। কেননা শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর গোলামির রশি নিজেদের গলায় বেঁধেনি। আসুন গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দয়াময় আঁচলে সম্পৃক্ত হয়ে যায় এবং শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুল আলিয়া এর মাধ্যমে কাদেরি আত্তারি সিলসিলায় মুরিদ হয়ে গোসে পাকের ফয়েজ দ্বারা সমৃদ্ধ হয়ে যায়। আসুন না হে আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন কোনো কামিল পীরের মুরিদ হওয়ার অনেক বরকত এবং উপকার রয়েছে। যেমন হালাল হারামের পরিচিতি নসিব হয়, মুসলমানের সম্মানের ইমানি জজবা নসিব হয়, শয়তান থেকে নিরাপত্তা নসিব হয়, অন্তরে ইবাদতের আগ্রহ ও কোরআনে পাকের তেলাওয়াতের আগ্রহ নসিব হয়, মন্দ সহচর্য থেকে বাঁচার মন মানসিকতা নসিব হয়। হ্যাঁ, দ্বীনের জ্ঞান অর্জন হয়, গুনাহ থেকে তাওবা নসিব হয়, দ্বীন ও দুনিয়ার চিন্তা দূর হয়, মানুষের আচরণ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর নিকট বায়াত হয়ে আমরা গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আমরা মুরিদ হতে পারবো। আমার আমির আহলে সুন্নতের মাধ্যমে আমরা কেন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদের মধ্যে আমরা শামিল হব। আসুন না আমরা শ্রবণ করি ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর হাতে এর মাধ্যমে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপকারিতাও অপরিসীম রয়েছে। যেমনটি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর মুরিদ হয়ে অনেক আশিকানে রসুল আলিমে দ্বীন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুফতি হয়ে গেছে, হাফিজে কোরআন হয়ে গিয়েছে, ঘরে দ্বীনি পরিবেশ এসে যায়, দাড়ি সজ্জিত হয়ে যায়, পাগড়ি সজ্জিত হয়ে যায়, মদিনার ভালোবাসা নসিব হয়ে যায়, হজ্জের আগ্রহ হয়ে যায়, অনেক আশিকানে রসুল হাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। নাত পাঠ করা ও শ্রবণ করার আগ্রহ নসিব হয়ে যায়, ইশক রসুল নসিব হয়ে যায়, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পরিচয় লাভ হয়, হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পরিচয় লাভ হয়। অনুরূপভাবে যদি আমরা ভাবতে থাকি তবে এরূপ অসংখ্য ফজিলত পাওয়া যাবে যা আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুল আলিয়া এর মুরিদ হওয়ার বরকতে নসিব হয়েছে। মোট কথা, মুরিদ হওয়ার বরকতে মানুষ দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যমণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলসিলায়ে কাদেরিয়ায় মুরিদ ও তলিব হওয়ার বরকত কেমন, আসুন আমরা শ্রবণ করি। গোসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে আমার মুরিদদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ। শেখ তরিকত আমির আহলে সুন্নত হজরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রেজভি দামাত বরকাতুহুল আলিয়া
এই যুগের মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, যার বরকতে হাজারো কাফের মুসলমান হয়েছে এবং লাখো মুসলমানের জীবন পরিবর্তন হয়েছে, আর তারা সুন্নতের পথে চলছে। কল্যাণ কামনার প্রেরণায় মাদানী পরামর্শ হলো আপনিও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর মাধ্যমে সৈয়দি হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সিলসিলায় মুরিদ হয়ে যান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল করিম এমন পীর মুর্শিদের হাতে আমরা হাত রাখব। আমার আমির আহলে সুন্নতের আমার আমির আহলে সুন্নতের মাধ্যমে আমরা কেনই মুরিদ হব? হ্যাঁ, আমি আপনি কি জানি মুরিদ হওয়ার জন্য পীর এটা কেমন হওয়া চাই, পীর এটা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে বাহারে শরীয়তের প্রথম খণ্ডের 278 পৃষ্ঠায় সদর শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পীরের জন্য 4টি শর্ত রয়েছে। মুরিদ হওয়ার পূর্বে এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা ফরজ। লক্ষ্য রাখা ফরজ। নাম্বার 1, বিশুদ্ধ সুন্নি আকীদায় বিশ্বাসী হওয়া। নাম্বার 2, এতটুকু ইলমের অধিকারী হওয়া যাতে নিজের প্রয়োজনীয় মাসআলা মাসাইল কিতাব থেকে খুঁজে বের করতে পারা। নাম্বার 3, ফাসিকে মুলিন তথা প্রকাশ্য ফাসিক না হওয়া। নাম্বার 4, তার তরিকতের সিলসিলা তথা ধারাবাহিকতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত হওয়া। সুবহানাল্লাহ। যদি কোনো পীরের নিকট এই 4টি শর্তের একটিরও অপূর্ণ থাকে তবে এমন পীরের হাতে মুরিদ হওয়া জায়েজ নেই। কেউ যদি অজ্ঞতাবশত এমন পীরের মুরিদ হয়ে থাকেন যার মধ্যে কোনো শর্ত অপূর্ণ রয়েছে তবে তার বায়াত ভঙ্গ করা অপরিহার্য। এজন্য পীরে নাসিককে অবগত করার প্রয়োজন নেই, এতটুকু বলা যথেষ্ট যে আমি অমুকের বায়াত ভঙ্গ করছি, বরং পীরের প্রতি আস্থা চলে যাওয়া অবস্থায়ও আপনি বায়াত ভঙ্গ হয়ে যায়। এবার কোনো শর্তাবলী সম্পন্ন পীরের কাছে বায়াত হতে পারবেন এবং এই পীরে কামিলকে এটাও বলার প্রয়োজন নেই যে আমি অমুক পীরের বায়াত ভঙ্গ করে আপনার মুরিদ হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি শুনেছি পীর মুর্শিদের শর্ত, পীর হওয়ার জন্য কি কি কোয়ালিটি তার থাকা দরকার, এবং এই 4টি কোয়ালিটি আমরা মুরিদ হওয়ার পূর্বে যাচাই বাছাই করে তার হাতে হাত রেখে মুরিদ হওয়া উচিত। না হলে তো যে ফজিলতগুলি একটু আগে বর্ণনা করা হয়েছে এগুলি প্রাপ্ত আমি আপনি হতে পারবো না। তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি আপনার শরীয়তের অনুমতি ব্যতীত অথবা এই 4টি শর্ত একজন পীর মুর্শিদের কাছে আছে থাকার পরেও সে যদি তার পীর মুর্শিদি অর্থাৎ পীরকে ত্যাগ করে দেয় তাহলে এটা মহান বিপদের, মারাত্মক বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কাও রয়েছে। সেজন্য আমাদের পীরে কামিল যাদের রয়েছে আল্লাহ পাক আমাদের আপন আপন পীরে মুর্শিদের ফয়েজ বরকত আমাদেরকে আল্লাহ পাক নসিব করুক। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক থেকে অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।